আসসালামু আলাইকুম। এই যে আপনারা অনেকে বলছেন যে আমার প্রিপারেশন কিভাবে নেই। আমার প্রিপারেশনের সাথে আপনারা মিলবে না। কেন আপনি যে লেভেলের স্টুডেন্ট, এ লেভেলের স্টুডেন্ট আমি না। যেটা বাস্তব। আপনি যদি ১০০ র মধ্যে ১০০ হন, আমি হচ্ছি আপনার ক্ষেত্রে ১০০ র মধ্যে ১৫ বা ২০। বুঝছেন? আপনি হয়তো অবাক হইতে পারেন। আমার দেখা, বিশ্বাস করেন, আমার থেকে খারাপ স্টুডেন্ট আমি দেখি নাই। আমার কোনো বন্ধু-বান্ধবও দেখি নাই। আমি আমার বন্ধু-বান্ধবকে আইসিটি পড়াইছি যখন আইসিটি কলেজে ছিলাম। আমি 9-10 এ ইংলিশ, অঙ্ক করাইছি। ওদেরকেও করাইছি। কিন্তু তারপরেও ওরা আমার থেকে ভালো স্টুডেন্ট ছিল। আমি এই বিষয়ে ২ টা বিষয় ভালো বুঝতাম, ওদেরকে বুঝাইছি। কিন্তু ওরা আমার থেকে ভালো স্টুডেন্ট ছিল। বুঝছেন? কিন্তু আমার প্রচুর পড়তে হয়, প্রচুর। মনে করলেন আপনি একটা প্যারাগ্রাফ পড়বেন ১ ঘন্টা। আমার এই প্যারাগ্রাফ মিনিমাম ২ দিন লাগবে। আর যদি টানা পড়ি মিনিমাম ৬-৭ ঘন্টা। এবার চিন্তা করেন আমার মানে ব্রেন কতটা খারাপ, কতটা উইক। আমি একটা ওয়ার্ড আপনি হয়তো ১০ বার পড়লে মুখস্থ হয়ে যাবে। আমি এই ওয়ার্ডটা মিনিমাম ২০০ বার পড়তে হবে। চিন্তা করছেন? এই কারণে এখন আপনাদের পড়ালেখা হয়তো ৮ ঘন্টা করলে হয়ে যাচ্ছে। আর আমার ওই জায়গাতে লাগতো ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা। এ কারণে বলছি ভাই আমার সাথে আপনার আর হবে না। আমি খুব খারাপ স্টুডেন্ট। আমার অনেক পড়তে হইতো। এই কারণে বললাম যে আমার সাথে হবে না। কিন্তু আপনি আপনার ব্রেন অনুযায়ী, যেমন আপনি ভালোভাবে প্রিপারেশন নিছেন আগের থেকে, মোটামুটি, তাহলে আপনি একটু কাভার আছে, আপনি অল্প পড়লেও হয়ে যাচ্ছে। আপনি অল্প না, আমি এমনও লোক জানি যে প্রত্যেক দিন এভারেস্টে ৩ থেকে ৪ ঘন্টা পড়তো, ও চান্স পাইছে। বুঝছেন না? এই কারণে বললাম যে এটা হচ্ছে ব্রেনের উপর। আপনি সিনোনিম বা অ্যান্টোনিম ধরছেন, আপনি দেখা গেল যে ২ ঘন্টা বা ৩ ঘন্টার মধ্যে মোটামুটি শেষ করে ফেলছেন। এরকম হয়, আমারও আছে। বিশেষ করে আমার পরিচিত কিছু লোকও ছিল। পড়তে একবার পড়লে মুখস্থ হয়ে যায়। আমি জানি না আল্লাহ তাআলা ওদেরকে কি দিয়ে বানাইছে। যদি আমার এরকম দিয়ে বানাইতো তাহলে আমি আল্লাহর রহমতে তারপর আলহামদুলিল্লাহ মানে আরেকটু ভালো হইতো আরকি। এ কারণে বললাম। আর আমি অনেক পড়ছি, অনেক কষ্ট করতে হইছে আমার, কল্পনা করতে পারবেন না। জব তো আছেই, এর মধ্যে রাত ২টা-৩টা পর্যন্ত পড়া। তারপরে আবার ৩টা পর্যন্ত না পড়লেও ১টা-২টা কন্টিনিউ, আবার ফজরের সময় পড়া, আবার সপ্তাহে ১ থেকে ২ বার তাহাজ্জুদ পড়া। তো ওই দেখা যায় ২-৩ ঘন্টা ঘুমাইতাম। ৪টা বা ৩:৩০টায় উঠে ফেলতাম। এই আরকি ভাই। অনেক মানে আমার বললাম না আমার ব্রেইনটা খুবই খারাপ। কারণ অনেক পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। এই কারণে আরকি আপনারা এত কষ্ট করতে হবে না। আপনারা জাস্ট একটু ফোকাস দিয়ে পড়বেন। এত একটু দূরে মানুষের থেকে থাকবেন। পড়তেছেন ভাল লাগতেছে না, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলেন, "বাবু তোমাকে খুব মিস করতাছি। আজকে তুমি আমার পাশে থাকলে আমি হয়তো ঢাকায় ১০ নম্বরের মধ্যে একজন হইতাম। তুমি নাই, অনেক দূরে।" মিস করে এসে রেখে দিবেন। আবার ১ সপ্তাহ পর বা ২ দিন পর ফোন দেন। মানে মন ভালো রাখবে। এখন ডোপামিন এতদিন অন্যভাবে রিলিজ করছেন, এখন তো আবার হুট কইরা ভালোভাবে আসবে না। এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। অনেক গামায় গেছি। আসসালামু আলাইকুম।